যেটা হচ্ছে আলু পোস্ত বসিয়েছিলাম। প্রথমে আলুটাকে একটু ভেজে তার মধ্যেই পোস্ত কাঁচা লঙ্কা আগে বেটে নিয়েছিলাম, তার মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা তারপর হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, নিয়ে পোস্ত দিয়ে ভালো করে ভাজতে হবে আর কি। ভাজা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে নুন মিষ্টি দিয়ে ফুটতে দিয়ে দিতে হবে। তারপর নামানোর আগে একটু সর্ষের তেল দিতে হবে। রেডি টেস্টি আলু পোস্ত। রান্নার ফাঁকে ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। নিরামিষ এঁচড়ের তরকারি বড়ি দিয়ে। ফার্স্টে বড়িটা একটু তেলে নেড়ে তুলে নিয়ে তারপরে হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। ফোড়নে দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। নিয়ে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা হলে তার মধ্যে সিদ্ধ করা এঁচড়, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে নুন মিষ্টি সব দিয়ে, নুনটা পরে দিলেও হবে কারণ এঁচড়টা তো সিদ্ধ করা থাকে, এমনিতে তো কষানো যাবে না। আমি গুঁড়ো মশলাগুলোকে মানে ড্রাই স্পাইসেসগুলোকে একসাথে একটা বাটিতে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। নিয়ে ওটা দিয়ে কষিয়ে একটু চিনি আর নুনটা নামানোর আগে দিয়েছিলাম, দিয়ে বড়িগুলো দিয়ে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। হয়ে গেছে নিরামিষ এঁচড় বড়ির তরকারি। এই যে দুষ্টুমি শেষ নেই, আমি ওকে রেখে দিয়ে গেছি, ওই যে টেবিলের তলায় ঢুকে পড়ছে। দুষ্টুমি সারাদিন এরকম চলতে থাকে। বলো কেমন কেমন? আমি এই জাস্ট চান করলাম, মেয়েরও চান করা হয়ে গেছে। বলে গেছে পুজো দিয়ে এসেছে মা, আমি অঞ্জলি দিতে যাবো, অঞ্জলি দিতে দিতে সেই 3-4 বাজবে। তো চান টান কমপ্লিট, বদিদিরা আসছে, সব কমপ্লিট। দেখতে থাকুন কী কী হচ্ছে না হচ্ছে। আপনাদের তো একটা কথা বলাই হয়নি, কালকে রাত্রেবেলা যখন ব্লগটা শেষ করি তারপর শুতে শুতে 12:30 যখন শুই, তখন মা ওখানে ডাইনিংয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিল। তখন দেখছে জানলাটা খোলা ছিল, তখন দেখছে যে ওই আমাদের পাশেই একটা আর কি বাঁশ একটা রয়েছে টাঙানো আর কি, বাঁশটা লাগানো রয়েছে উঁচু, তো ওইটার একদম বাঁশের মাথায় একটা সাদা রঙের প্যাঁচা বসে আছে। তো এবার অনেকক্ষণ ধরে দেখলাম, ও দেখছে এদিক ওদিক তাকাচ্ছে, তো বাঁশের মাথায় ওপরে বসে আছে আর অনেকটা একটু দূরে, তো ভালো আমি ওকে নিতেও পারলাম না, ছবি তোলার চেষ্টা করলাম কিন্তু ভালো আসে। কি সুন্দর লাগছে, পুরো হোয়াইট কালারের, দারুণ লাগছিল দেখতে। লাঞ্চে ছিল ভাত, তারপর নিরামিষ আলু বড়ি এঁচড়ের তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা আর বিউলির ডাল আর চাটনি। এটা কি আইসক্রিম খাচ্ছ? কে দিয়েছে বলো? কে দিয়েছে তোমাকে এটা? এটা কে দিয়েছে বলো মাম্মা? কে দিয়েছে? দেখিয়ে দাও, তুমি কে দেখিয়েছে? হাত দিয়ে দেখিয়ে দাও।
হ্যাঁ বসে আছি ক্লান্ত হয়ে এই যে শশা খাচ্ছি এই যে শশা খাচ্ছি বিকুল বাগানে যদি দেখা যাচ্ছে না দেখ বাকি করছে কি বল এরকম দেখা বাকি আমি চকলেট খাচ্ছি দিবাই দিয়েছে একটা আছে সিঙ্কু খেয়ে নেবো দইয়ের ঘোল বানাচ্ছিলাম, পুজো দিয়ে এসে শরবত করছিলাম। পিছন দিচ্ছে দিচ্ছে তুই কেমন পিছন কেমন করে দেখা 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 এখানে দেখো পিছন কেমন করে ঘুমিয়ে আছে। পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে চলে এসেছি, ছাদে এসেছি, ওয়েদারটা ভীষণ ভালো, হাওয়া দিচ্ছে। যে আমি গুডু বাবলি কামলেশ্বর সবাই এসেছি। যে ছাদে বাবলির সাথে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। বেশি কথা বলবে না, যেটুকু বলছে বেশি কথা বলো না, দেবো এমন না। ওর জন্য রাতে ছোলার ডাল করছিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে একটু নুন মিষ্টি দিয়ে। দিদিকে দেখেছে, বদিদির কাছে খাওয়া দাওয়া শোয়া সব কিছু। ফুল প্যাকেজ সকাল থেকে রাত্রি। ওকে, গুড নাইট ফ্রেন্ডস। আজকে আমি প্রচণ্ডই টায়ার্ড, সারাদিন উপোস ছিলাম, তারপরেই হাঁটা চলা হয়েছে, পায়ে প্রচণ্ডই ব্যথা করছে। আমার ডিনার হয়ে গেছে, ডিনারে আজকে খেলাম লুচি, ছোলার ডাল, তারপর পনির, এগুলো খেয়েছি। তাও আমি খাইনি, আমি একটা একটা খেয়েছি, খাওয়া যাচ্ছে না, ভালো লাগছে না শরীরটা, শুতে ইচ্ছা করছে। এবার শোবো, তো তার আগে এটা তো ছাড়া যায় না, আইসক্রিমটা খাবো, তারপর শোবো। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের বলবেন। আমাদের পাড়া শীতলা পুজোটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর
দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার মেয়ে ওখানে খুব ঘুমাচ্ছে। বদিদি বাড়ি চলে গেছে বলে আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল, কাঁদতে কাঁদতে এখন ঘুমিয়ে গেছে। ও বদিদিকে এত ভালোবাসে, মানে বদিদিকে দেখলে বদিদি ওর সাথে থাকবে, বদিদি ওর সাথে ঘুমাবে, বদিদি ওকে খাওয়াবে, সব বদিদির কাছেই করবে। তো এবার ওকে আমি ডিনার করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি, সেই ফাঁকে বদিদি বাড়ি চলে গেছে, নাহলে তো যেতে দিত না, আরও কান্নাকাটি করতো। ব্যাস ওর হঠাৎ মনে পড়েছে, ব্যাস দরজা খুলে বেরিয়ে পড়েছে, নিয়ে কী কান্না, বাপ রে বাপ, সে কিছুতেই থামাতে পারি না। তারপর ভোলাতে কাঁদতে কাঁদতে ও ঘুমিয়েই পড়েছে। তো আবার কাল সকালে শুরু হবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।